হ্যালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। জাপানিজ ল্যাঙ্গুয়েজে গ্রামার পার্ট প্রায় ম্যাক্সিমামটাই শেষ করে এসেছি। N5-এর বেসিকটা তো অলমোস্ট কমপ্লিট, কিছু টুকরো টুকরো জিনিস বাকি রয়েছে। তাদের মধ্যে আজকে যে গ্রামারটা শিখবো সেটা একটা। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সুমোরি। সুমোরি জাপানিজ ল্যাঙ্গুয়েজের গ্রামারে সুমোরি কীভাবে ইউজ করা হয়, এই গ্রামারটা কী সেটা নিয়েই আজকে এই ভিডিওটা। তাহলে দেরি না করে শুরু করা যাক। লেটস গো টু দ্য মেন ভিডিও। সুমোরি, এই সুমোরি কথাটা একটা হচ্ছে জাপানিজ একটা নাউন। ওকে, এই নাউনটার মানে হচ্ছে ইন্টেনশন। ইন্টেনশন অর্থাৎ বাংলায় বললে যদি বলি আমরা হচ্ছে আমাদের ইচ্ছা। ইচ্ছা, এবার ইচ্ছাটা উইশ দিয়েও করা যায়, ওয়ান্ট বলা যায়, কিন্তু সেক্ষেত্রে তার সাথে এই ইন্টেনশনের একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এই সুমোরি কথাটা ইউজ করা হয় যখন কিছুদিন ধরে বা অনেক দিন ধরেই আমরা কোনো কিছু কাজে প্ল্যান করছি। সেই কোনো কাজে সেটা কাজ হোক বা যাই কিছু হোক না কেন, কিছু একটা প্ল্যান করে কিছু করার ইচ্ছা থাকলে সেটা হচ্ছে ইন্টেনশন। সাপোজ আমার জাপানে যাওয়ার ইচ্ছা আছে, দুম করে ইচ্ছা হলো আমি দুম করে চলে গেলাম, সেরকম না। আমি হয়তো জাপানে যাবো, ইচ্ছাটা আমার অনেক দিনের, কিন্তু তার আগে তো অনেকগুলো প্রসিডিওর ফলো করতে হবে। আমাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে, আমাকে পাসপোর্ট তৈরি করতে হবে, আমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। ইন্টেনশনটা আমার অনেক দিন ধরে আছে এবং তার জন্য আমি নানা রকম প্ল্যানিং করছি যাতে ইন্টেনশনটা আমার ফুলফিল হয়। সেই ধরনের ইন্টেনশন বা ইচ্ছে, এই ধরনের ইচ্ছেগুলোকে সুমোরি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, সুমোরি, সুমোরি। এবার সুমোরি কীভাবে ইউজ হয়, অর্থাৎ ভার্বের সাথে কীভাবে বসে? ভার্বের প্লেন ফর্মের সাথে অর্থাৎ ডিকশনারি ফর্মের সাথে সুমোরি বসে। যেরকম আমি বলি, আমার ফার্স্ট উদাহরণটা, আমার জাপানে যাওয়ার ইন্টেনশন আছে। আমি যদি এটা ইংলিশে ট্রান্সলেট করি, আই এম প্ল্যানিং টু গো জাপান। এখানে ইংলিশে কিন্তু প্ল্যানিং কথাটা ইউজ করা হয়। ওকে, সুতরাং আমাদের বাংলায় তো সব কিছুতেই আমরা একই ইচ্ছা হিসেবে করে দিই, ইংলিশে যেরকম আলাদা করা থাকে সেজন্য বুঝতে সুবিধা হয়। যার জন্যই আমি সুমোরিটা যখন ট্রান্সলেট করছি, অর্থাৎ মানে বলছি, ইংলিশে বললাম, আমি ইন্টেনশন বললাম। যদিও আমি বাংলাতেই শেখাই চ্যানেলে, তবুও কিছু কিছু জায়গায় আমি ইংলিশ টার্ম ইউজ করি এই কারণে যে তার সাথে অন্যগুলো পার্থক্য বোঝানোর জন্য। আমাদের বাংলায় ইন্টেনশন ইচ্ছা, ওয়ান্ট ইচ্ছা, উইশ ইচ্ছা, সবই ইচ্ছা, কিন্তু ইংলিশে এর ভেদ আছে, ইংলিশে এর ভাগ আছে। সেই জন্যই এই সুমোরিটা ইন্টেনশন অর্থাৎ ইন্টেনশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, তাহলে আমার জাপানে যাওয়ার ইচ্ছা আছে। আমি এটাকে জাপানিজে করলে কি হবে? ওয়াতাশি ওয়া নিহনে ইকু সুমোরি দেস। ওয়াতাশি ওয়া নিহন এ ইকু সুমোরি দেস। এবার নিহন ফর জাপান, ইকু টু গো। এবার ভার্বে আমি বললাম যে ভার্বে সুমোরি বসে, ভার্বে প্লেন ফর্মের সাথে সুমোরি বসে, অর্থাৎ আমার মাস ফর্ম করতে হয় না। আমার মাস ফর্মের সাথে সুমোরি কখনোই বসে না, বসে ভার্বে যে ডিকশনারি ফর্ম বা সে ডিকশনারি ফর্মের সাথে সুমোরি শব্দটা বসে। এবার যদি বলি, সুতরাং আমার পজিটিভ যখন থাকে তখন তার নেগেটিভও থাকবে। আমার এটা করার ইন্টেনশন নেই। সাপোজ আমি পড়াশোনা করতে চাই মিউজিক নিয়ে, আমার বাবা মা চায় আমি ডাক্তার হই, কিন্তু আমার ডাক্তার হওয়ার কোনো ইন্টেনশনই নেই, তাহলে আমার সেটা নেগেটিভ। সেই ইন্টেনশনটা কি? এবার বলি, এবার ডাক্তার হতে গেলেও তার প্রি প্ল্যানিং করতে হয়, আর মিউজিশিয়ান হতে গেলেও তার প্রি প্ল্যানিং করতে হয়, মানে জিনিসটা শিখতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাকে এই সুমোরি কথাটা ইউজ করতে হয়। এবার বলছি আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা নেই, তাহলে ওয়াতাশি ওয়া ইশানি নারানাই সুমোরি দেস। ওয়াতাশি ওয়া ইশানি নারানাই সুমোরি দেস। এবার ঈশা মানে হচ্ছে ডক্টর, নারু থেকে এসছে নারিমাস, আর তার নেগেটিভ হচ্ছে নারানাই, মানে হচ্ছে টু বিকাম, হওয়া। তাহলে ওয়াতাশি ওয়া ইশানি নারানাই সুমোরি দেস। এবার আরেকটা ইজি এক্সাম্পল নিই নেগেটিভ ফর্ম দিয়ে। আমি যদি বলি আমার আমেরিকায় যাওয়ার কোনো ইন্টেনশন নেই, আমি চাইছি জাপানে যেতে, আমার প্যারেন্টস চাইছে আমি আমেরিকা যাই, তাহলে আমি বলবো যে আমার আমেরিকায় যাওয়ার কোনো ইন্টেনশনই নেই। ওয়াতাশি ওয়া আমেরিকায় ইকানাই সুমোরি দেস। ওয়াতাশি ওয়া আমেরিকায় ইকানাই সুমোরি দেস। তাহলে পজিটিভ হলো ভার্বে,
পজিটিভের সাথে কীভাবে সুমরি বসছে আর নেগেটিভের সাথে কীভাবে সুমরি বসছে শেখা হলো। এবার আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভসের সাথে কিভাবে বসে সুমরি। অ্যাডজেক্টিভ হচ্ছে দু ধরনের অ্যাডজেক্টিভ আমরা জানি, ই অ্যাডজেক্টিভ আর না অ্যাডজেক্টিভ। এই ই অ্যাডজেক্টিভের সাথে সুমরি বসছে জাস্ট ডিরেক্ট, আমার ই এর কোনো চেঞ্জ করতে হবে না, ই অ্যাডজেক্টিভ যেরকম আছে সেরকম লিখো, তার পাশে সুমরি দেশ বসবে। কীরকমভাবে একটা মজার এক্সাম্পল নিই। কী এক্সাম্পল নিচ্ছি, আমার ঠাকুমার ইয়াং হওয়ার ইচ্ছা আছে, ইয়াং হওয়ার ইন্টেনশন আছে, সে তার জন্য তারা নানারকম। তো কী হচ্ছে সেটা, তাহলে ঠাকুমার জাপানিজ কি, ওবাসা ওয়াতাশিনো ওবাসান ওয়া ও ওয়াকাই সুমরি দেশ। ওয়াতাশিনো ওবাসান ওয়া ওয়াকাই সুমরি দেশ। ওয়াকাই ফর ইয়াং, তাহলে আমার ঠাকুমার ইয়াং হওয়ার ইন্টেনশন আছে, ইচ্ছা আছে। ওকে, দেন এবার না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভের সাথে কীভাবে বসে, না অ্যাডজেক্টিভের সাথে সেম, না এর সাথে সুমরি বসে যায়। কি এবার একটা জিনিস আমরা এর আগে শিখেছি, না অ্যাডজেক্টিভ নাউনের আগে বসলে তবে সেটা না সমেত বসে, আর সুমরি একটা নিজস্ব নাউন। তো ওজি সানওয়া গেংখিনা সুমরি দেশ, ওজি সানওয়া গেংখিনা সুমরি দেশ। এবার আসছে নাউনের সাথে সুমরি কীভাবে বসে। নাউনের সাথে সুমরি বসে নাউন প্লাস নো পার্টিকেল দেন সুমরি দেশ। নাউন প্লাস নো পার্টিকেল দেন সুমরি দেশ। ওকে, তাহলে নাউন দিয়ে একটা এক্সাম্পল। নাউনের সাথে সুমরি যেটা বসে, আমি যদি বলি ইউকিকো সানওয়া কাশুনো সুমরি দে মাই নিচি রেনশো তেরু। ইউকিকো সানওয়া কাশুনো সুমরি দে মাই নিচি রেনশো তেরু। মানে হচ্ছে ইউকিকো সান তার ইন্টেনশন আছে সে একজন সিঙ্গার হবে, সেই জন্য সে রোজ প্র্যাকটিস করছে। ওকে, তাহলে আজকে আমরা যে ভার্বটা আজকে যে গ্রামারটা আমরা শিখলাম সেটা হচ্ছে সুমরি। সুমরি, এই সুমরি কিন্তু শুধুমাত্র N5-এর নয়, আরও হায়ার লেভেলেও আছে, অর্থাৎ N4-এও আছে, N3-তেও আছে, তখন জিনিসটা একটু ডিফিকাল্ট হিসেবে আসে। তাহলে আমরা যেটা শিখলাম, তাহলে বেসিকটা শিখলাম আজকে সুমরি, যেটা JLPT N5-এ লাগবে। তাহলে সুমরি মানে হচ্ছে ইন্টেনশন, ইচ্ছা। ওকে, আমি বারবার করে ইংলিশ ওয়ার্ডটা এই কারণে ইউজ করছি যাতে এর সাথে অন্য ইচ্ছাগুলোর ডিফারেন্স করা যায়। ওকে, তাহলে হোপফুলি ডিটেলসে বলতে পেরেছি এবং বোঝাতেও পেরেছি। কিছু জিজ্ঞাসা থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড, প্লিজ কমেন্ট বক্সে জানাও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, মিতে করে তারিগাতো।